হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম অর্থাৎ ভারতীয় জ্ঞান ব্যবস্থা এই সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, তোমাদের এই যে পেপারটা আছে IKS অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এই সাবজেক্টটা এমসিকিউ বেস পেপার, অর্থাৎ এখান থেকে কোনো বড় প্রশ্ন আসে না, এখান থেকে শুধু কেবলমাত্র এমসিকিউ থাকে। তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো, এখানে প্রথম প্রশ্ন, প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম গ্রন্থ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বেদ কথার অর্থ পরম জ্ঞান। নেক্সট আছে, দেখো, বৈদিক যুগের সময়কাল। বৈদিক যুগের সময়কাল খ্রিস্টপূর্ব 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। বৈদিক সাহিত্যের রচনাকাল, বৈদিক সাহিত্যের রচনাকাল দেখো এখানে অপশান খ সঠিক অ্যান্সার, অর্থাৎ 1500 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম গ্রন্থ। হিন্দু ধর্মে বেদকে কি বলে মনে করা হয়? হিন্দু ধর্মে বেদকে দেখো একটি অবতীর্ণ ধর্মগ্রন্থ। নেক্সট আছে, দেখো নেক্সট, হিন্দু ধর্মে কটা বেদ আছে? 4টি, ঋক, সাম, যজু, অথর্ব। নিচের কোনটি ভারতের জ্ঞান ব্যবস্থার প্রযোজ্যতার উদাহরণ? ওপরের সবগুলো, অর্থাৎ এগুলো সবই। পরের প্রশ্ন, ভারতের জ্ঞান ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কি? ভারতের জ্ঞান ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, এটি উদ্ঘাটন এবং ধর্মগ্রন্থের ওপর ভিত্তি করে। নেক্সট, ঋগ্বেদের মূল বিষয়টি লেখো। দেখো, ছন্দবদ্ধ আকারে দেবতার উদ্দেশ্যে স্রোতগুলির একটি সংগ্রহ। নেক্সট, ঋগ্বেদের কয়টি স্রোত আছে? 1028টি স্রোত আছে। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সামবেদের মূল বিষয়টি লেখো। সামবেদের মূল বিষয় দেখো, অ্যান্সারটা দেখো, সঙ্গীত সংকলন করা ও মন্ত্র রয়েছে সামবেদে। কোন বেদে চিকিৎসা ও স্বাস্থ্যের সাথে সম্পর্কিত বা সংযুক্ত? অথর্ববেদ। বেদকে শ্রুতি বলা হয়। শ্রুতি কথার অর্থ যা শোনা যায়। নেক্সট, বেদাঙ্গ কি? বেদাঙ্গ কি দেখো, বেদাঙ্গ হচ্ছে এখানে দেখো বেদের 6টি সম্পূর্ণ শাখাকে বেদাঙ্গ বলা হয়। নেক্সট দেখো, নেক্সট আছে, নেক্সট 16 দাগের প্রশ্ন, বেদাঙ্গের তাৎপর্য লেখো। বেদাঙ্গের তাৎপর্য হচ্ছে বেদের সংরক্ষণ ও তার অনুধাবন। বেদাঙ্গর কয়টি শাখা? 6টি শাখা আছে। নিচের কোনটি বেদাঙ্গ নয়? ইতিহাস বেদাঙ্গ নয়। কৌটিল্য কে ছিলেন? একজন বিখ্যাত ভারতীয় অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ। তার গ্রন্থের নাম তোমরা প্রত্যেকেই জানো, অর্থশাস্ত্র। নেক্সট, উপনিষদের তাৎপর্য অ্যান্সার দেখো, ব্রহ্মজ্ঞান। নেক্সট প্রশ্ন, হিন্দু ধর্মের ইতিহাস কি কি? প্রাচীন ভারতের মহাকাব্য। নেক্সট, নিচের কোনটি ইতিহাস? ক খ উভয়, অর্থাৎ রামায়ণ মহাভারত এগুলো ইতিহাস। বৈদিক সমাজ কয় প্রকার শ্রেণীতে ভাগ ছিল? 4, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো। পাণিনি কে ছিলেন? একজন সুপরিচিত ভারতীয় ব্যাকরণবিদ। নেক্সট, ব্যাকরণের বিষয়ে পাণিনির বিখ্যাত রচনার নাম কি? অষ্টাধ্যায়ী। নেক্সট আছে, কোন উপনিষদ ঋগ্বেদের জন্য দায়ী? ঐতরেয় উপনিষদ। ঐতরেয় উপনিষদের মূল বিষয় কি? নিজের এবং মহাবিশ্বের মধ্যে সম্পর্ক। আজকের সমাজে ভারতের জ্ঞান ব্যবস্থার তাৎপর্য কি? অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহারিক প্রয়োগ রয়েছে। মহাভারতের রচয়িতা ব্যাস। নেক্সট, বিখ্যাত ভারতীয় ঋষির নাম কি যিনি পাণিনির অষ্টাধ্যায়ী টিকা লিখেছেন? পতঞ্জলি। নেক্সট, নিচের কোনটি বেদাঙ্গ নয়? দেখো, মীমাংসা। পরের প্রশ্ন, হিন্দু ধর্মের ইতিহাসের তাৎপর্য কি? এগুলি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক উভয় গ্রন্থ। নেক্সট, বেদ প্রাথমিকভাবে কিসের সাথে সম্পর্কিত? দর্শন ও আধ্যাত্মিকতা। নিচের কোনটি বেদাঙ্গ? ওপরের সবগুলি। নেক্সট,
ঐতরেয় উপনিষদের প্রাথমিকভাবে কিসের সাথে সম্পর্কিত? চূড়ান্ত বাস্তব, প্রকৃতির সাথে সম্পর্কিত। ভারতীয় জ্ঞান ব্যবস্থায় পাণিনির ব্যাকরণের তাৎপর্য কি? পাণিনির ব্যাকরণের তাৎপর্য এটি বেদ বোঝার জন্য একটি কাঠামো প্রদান করে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো, এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল ইংলিশ ভার্সনেও পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। দেখে নাও, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এরকম ধরনের কোয়ালিটিরই তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো। সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের মতো পজ করে স্ক্রিনশট নিয়ে নেবে। দেখে নাও, তোমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন দেখো।